যাব গিয়া নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি তো নই উড়ে যাব ডানাতে বড় করে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি তো নই উড়ে যাব ডানাতে বড় করে সাদাসে সম্বল নাই বল সাদাসে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 করে জবান করে আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 হাজির হাজির টাইমে রাস্তার পাশে পয়সা থাকি আমার সালাম খানে আমার সালাম খানে পৌঁছে দিও রওয়াজা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 জবান ধরে বলেন আল্লাহ 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 মদিনা শরীফে মাঝে নূরের একটি বাগান আছে গো মদিনা শরীফে মাঝে নূরের
একটি বাগান আছে গো, ওই বাগানে শুইয়া আছেন, ওই বাগানে শুইয়া আছেন নূরের নবী মুস্তাফা। তোমরা যদি জগৎ মদিনা, আল্লাহ 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 মারহাবা মারহাবা, আল্লাহ 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 মদিনা শরীফের মাটি সুরমা বলে চোখে মাখিও, মদিনা শরীফের মাটি সুরমা বলে চোখে মাখিও, ওই মাটিতে শুইয়া আছেন, ওই মাটিতে শুইয়া আছেন নূরের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 মারহাবা মারহাবা, আল্লাহ 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 মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে, আমারে বলি বাগ মুর্শিদ কেমনে, আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, পাড়ার লোকে মন্দ বলে আমি কান্দে অবিরত। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, পাড়ার লোকে মন্দ বলে আমি কান্দে অবিরত। পাড়ার লোকে যে যাই বলো ছাড়ব না প্রেম জীবনে, পাড়ার লোকে যে যাই বলো ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলে বা মুর্শিদ কেমনে, আল্লাহ 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 আল্লাহ।
সে আল্লাহর দরবারে কালিমাতুল শুকর জবান করে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, কোন কায়নাতের নবী, নবী নবীদের সরদার, সরকারে দো আলম, নূরে খোদার মুজাসসাম, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত্র পবিত্র নূরানী রওজা মুবারকে চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত কদম মুসি হাকিম রহমত মহিয়া সুন্নাহ জামানার রাসূল আজম, জামানার মুরাদ ফকির, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ আমার কিবলাদার হুজুরের মহাপবিত্র নূরানী কদম মুবারকে কদম মুসি জানাই তেনারা জাতি উত্তরাধিকার, তেনারা স্থলা বিশুদ্ধ কুটি জাকিরাদের ইমাম মোহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে কদম মুসি জানাই তেনারা জাতি উত্তরাধিকার জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে খাজা হযরত মিয়া হাসান মুজাদ্দিদ, খাজা হযরত ডক্টর মেজর হাসান মুজাদ্দিদ আমাদের ওরা হানাফিদের প্রতি ভক্তির শ্রদ্ধা কদম মুসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাপ মিয়া সভাপতি জাকের পার্টি বেলামুল উপজেলা, উপস্থিত আছেন জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম ভাই, থানা সেক্রেটারি আমার ভাই জনাব মোহাম্মদ হুমায়ুন রহমান ভাই, এখানে বসেন ভাই, উপরে বসেন। উপস্থিত আছেন দেখেন ওলামায়ে কেরাম, খাস করে হযরত মাওলানা ইমদাদুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক জাকের বাড়ি কালাওয়ান নরসিংদী জেলা, আমাদের মসজিদের ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সিপাহ সালার হযরত আল্লাহ মাওলানা শরীফ হোসেন কুমিল্লা, দেখেন ওলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম জাকিরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, ঠিক কি না বলেন? কেন এসেছি? আমাদের পরকালের রাস্তাকে ক্লিয়ার করার জন্য। আমার বড় ভাইয়ের আব্বা তিনি আজ থেকে 4 বছর আগে ইন্তেকাল করেছেন, আমরা একদিন চলে যাব। কাজে এই দুনিয়ায় থাকার জায়গা না, দুদিন আগে দুদিন পরে সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনলে দুঃখিত হবেন, আজকে আমাদের দরবার শরীফের আলেম আমাদের বড় ভাই হযরত আল্লামা মাওলানা আল আমিন গাজবারি আজকে রহমতের সভায় 3টার পরে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমার ভাই মাওলানা আমিন সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন, বলেন আমিন। তো মহান আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জন্ম নিয়েছেন এটা যেমন সত্য, মরতে হবে আপনাকে এটাও সত্য। নামাজ পড়বেন না, ঘাটতারামি করবেন আপনার ইচ্ছা, রোজা রাখবেন না, দুপুর বেলা খাবেন আপনার ইচ্ছা, হজ করবেন না, টাকা ব্যাংকে জমাবেন আপনার ইচ্ছা, যাকাত দিবেন না, টাকা জমিয়ে বাড়ি গাড়ি করবেন আপনার ইচ্ছা, কিন্তু মরবেন না এটা ইচ্ছা করলেও উপায় থাকবে না। যদি নাও করেন মরবো না, তারপর আপনাকে মরতে হবে, কথা বলেন। ছিল সাদ্দাত নমরুদ কারুন ছিল মিশরধিপতি ফেরাউন, ধনে ধনে মানে নাগিসি হিলো নবী পদবিনে ভাব সবই মিশে। সাদ্দাত নমরুদ ফেরাউন তারা নিজেকে খোদা বলে দাবি করেছে, কত প্রতাপশালী বাদশা তারা ছিল, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাদের ক্ষমতার দাপট কমে গেছে। কত রাজা বাদশা, কত মন্ত্রী মিনিস্টার ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা রহমান আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
ওয়াজহিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহর কুদরতের চেহারা থাকবে আর কেউ থাকবে না কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও জিবরাইল ফেরেশতা ও মালাকুল মউত আজরাইল ফেরেশতা বাকি কে আছে মালাকুল মউত বলবে আল্লাহ সকলের মৃত্যু হয়ে গেছে এখন বাকি আছে আমরা চারজন কে কে মালাকুল মউত বলে জিবরাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল আমরা এই চারজন বাকি আছি আল্লাহ বলেন ইসরাফিল মিকাইলকে মারো ইসরাফিল মিকাইলকে মারা হয়ে যাবে এরপরে আল্লাহ বলেন জিবরাইল রে ও মালাকুল মউত রে আর কে বাকি আছে বলবেন আল্লাহ দুইজন বাকি আছে কে একজন হলো জিবরাইল আরেকজন হলো আমি মালাকুল মউত আল্লাহ বলবে জিবরাইলকে মারো আল্লাহু আকবার বলেন জিবরাইলকে মারো মালাকুল মউত জিবরাইলকে মারবেন জিবরাইল বিদায় হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন মালাকুল মউত রে আর কে বাকি আছে মালাকুল মউত থেকে বলবে আল্লাহ আর তো কেউ বাকি নাই এখন আছেন আপনি আর আমি কিন্তু আপনি তো চিরঞ্জীব আপনি তো মৃত্যুবরণ করবেন না আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি এমন এক আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কোনো মৃত্যু নাই আল্লাহ আপনি আছেন আমি আছি আপনি তো থাকবেন আল্লাহ বলেন মালাকুল মউত এবার তুমি মরো আল্লাহু আকবার মালাকুল মউত এবার তুমি মরো মালাকুল মউত নিজে বলে যাবে কিচ্ছু থাকবে না দুনিয়াতে সৃষ্টি নাই ধ্বংস হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে লিমানুল মুলকি ইয়াউম আজকাল দিনের বাদশাহী কার কোথায় বাদশারা কোথায় এমপিরা কোথায় মন্ত্রীরা কোথায় ক্ষমতাধররা কোথায় কথা দাবি করা সাদ্দাত নমরুদ ফেরাউন কোথায় কোথায় কেউ কথা বলবে না আমার আল্লাহ নিজেই বলবে আজকাল দিনের বাদশাহী হলো একমাত্র আপনি আল্লাহ জবান করে বলেন আল্লাহু আকবার ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান ও পাক সুবহান কে পারে বুঝিতে তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মারার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান জবান করে বল মারহাবা এই কষ্ট একটু মোটা করে বসা নিসারফ করুন লাগতো না কিছু করছন বন্ধু তার মাঝেতে বিসাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 কেমন হবে আল্লাহ 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 বিয়া দেখো না পৌঁছিয়া বোঝনা সিয়েতে হবে একদিন পরে আল্লাহ 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 অন্ধকার কবরে যেতে সবার হবে অন্ধকার কবরে যেতে সবার হবে অঙ্গের সাথী কেউ
বলে আর ভাঙা পিয়া দেখো না পূর্ব সিয়া বোঝনা সিয়ে হবে একদিন বলে আল্লাহ 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 লোকমান হেকিমে মওয়াই মরণ কে করিব জয় হ্যাঁ একমত খাড়ায় লোকমান ওই জায়গায় 40 লোকমান বানাইয়া লাইনে খাড়া করাইয়া মারা আজলো লোকমান বসিল রে আর ভাঙা পিয়া দেখো না বলো সিয়া বন্দনা সিয়েতে হবে একদিন বলে আল্লাহ 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 আজরাইলে আল্লাহ রে গোয়া পড়ছি আল্লাহ ভীষণ দাওয়া চল্লিশ লোক মারলাই দেখা আর একেতে হারা এক বটন গীতে করি এখন কালা আর জান কপস আমি ওর বুরে আর ভাঙা পিয়া দেখো না বোঝিয়া বোঝো না যে এতে হবে একদিন বলে আল্লাহ 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 মরহাবা মরহাবা আল্লাহ 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 পাকের ইশারায় আসর লোকমান পড়ে যায় আসতে লোকমান পারলো না রে আরে ভাবিয়া দেখো না দিয়া বোঝো না দিয়ে এতে হবে একদিন বলে আল্লাহ 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 সাদাতে হেসো বানায় হবে সকলে বরকা এক পাতে দস্তর বি তোরে আয়া মনে সবাই আজরাইলে আসিয়া কই সব আমার তো আমার আইও রে আর বাংলা প্রিয়া দেখো না দিয়া বোঝো না আছে এতে হবে একদিন বলে আল্লাহ 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 বাংলা প্রিয়া দেখো না দিয়া বোঝো না আছে এতে হবে অন্তকার কবরে সবার হবে অন্তকার কবরে সবার হবে অন্তের সাথী কেউ হবে না রে বাংলা ভैया দেখো আলা বলবো সেইয়া বলবো না সেই এতে হবে একদিন বলো আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম জবান করে বলেন মারহাবা। আল্লাহ বলছেন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর কুদরতের চেহারা থাকবে, আর কেউ দুনিয়ায় থাকবে না, সৃষ্টিতে কেউ থাকবে না, শুধু আমার আল্লাহ থাকবেন, শুধু আমার আল্লাহ থাকবেন, শুধু আমার আল্লাহ থাকবেন, শুধু আমার আল্লাহ থাকবেন, শুধু আমার আল্লাহ থাকবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মাঝে আজরাইল আলাইহিস সালাম আসতেন, মাঝে মাঝে আজরাইল সুলাইমান নবীর সঙ্গে কথা বলতেন। একদিনের ঘটনা, সুলাইমান নবীর দরবারে মালাকুল মউত মানুষের সুরতে বসে বসে কথা বলতেছে। হঠাৎ করে দেখে সুলাইমান নবীর একজন যুবক একটা ছেলে সুলাইমান নবীর দরবারে বসা। মালাকুল মউত ওই যুবকের দিকে একটু বড় বড় নজর করে তাকাইলেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের দিকে যখন বড় করে নজর করলেন, মালাকুল মউত চলে গেলে যুবক বলে, হুজুর আমার মনটা কেমন জানি লাগে, আপনার কথা তো বাতাসে শুনে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমানের কথা কে শুনে? বাতাসে শুনে। পৃথিবীতে প্রথম হেলিকপ্টার বিমান যিনি আবিষ্কার করেছেন তিনি হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে তপ্তে সুলাইমান বলা হইতো। এ মুসলমান, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যদি হুকুম দিতেন যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার কথা, বাতাসটাকে উড়িয়ে নিয়ে যেত। তারপর সুলাইমান নবী একটা তক্তাকে বাতাসের উপরে বসাইয়া তক্তার উপরে দাঁড়ায় হুকুম দিতেন, তক্তা বিমানের মতো তাকে নিয়ে যাইতো। আল্লাহ নবী সুলাইমানের কাছে যুবক বলে, হুজুর আমার ভালো লাগে না, আমার কেমন যেন লাগে। হুজুর আপনার কথা তো বাতাস শুনে, আপনি যদি বাতাসকে বলেন আমাকে চীন দেশে পৌঁছায় দিতে, হুজুর তাহলে আমি চীন দেশে চলে যাব, এই দেশে আমার ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর সুলাইমানের হুকুমে আল্লাহ তাআলার বাতাস আল্লাহর হুকুমে আস্তে আস্তে নিয়ে গেলেন সুলাইমান নবীর উম্মতকে চীন দেশে। তার কিছুদিন পরে মালাকুল মউত যখন আবার সুলাইমান নবীর সঙ্গে দেখা করতে আসলেন, সুলাইমান নবী বললেন, মালাকুল মউত আপনি কেন ওই দিন আমার উম্মতের দিকে বড় নজর করে তাকিয়েছিলেন? আমার উম্মত ভয় পেয়েছিল, কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল যার কারণে আপনি আমার উম্মতের দিকে বড় নজর করে তাকাইলেন? মালাকুল মউত বলল, আমি তো বড় করে তাকাই নাই, তাকে ভয় দেখাই নাই, আমি তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। কারণ যেই মুহূর্তে এই ছেলেটা আপনার এখানে বসা, আল্লাহর হুকুম ছিল ওই মুহূর্তে ওই ছেলেটাকে চীন দেশে মারতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুম ছিল তাকে চীন দেশে মারতে হবে। কিন্তু আমি আশ্চর্য হইলাম, কোথায় আপনার দেশ আর কোথায় চীন দেশ? এই ছেলেটা যত চেষ্টা করো ও তো চীন দেশে যেতে পারবে না। হুজুর এই জন্য আমি আশ্চর্য হয়ে দিয়ে তাকাইছিলাম। কিন্তু আল্লাহর মহিমাকে বুঝে আমি মালাকুল মউত আল্লাহর বিধান মানার জন্য আমি যখন চীন দেশে চলে গেলাম, মুহূর্তের ভিতরে আপনি সুলাইমান বাতাসকে দিয়ে ওই ছেলেটাকে চীন দেশে পাঠিয়ে দিয়েছেন। হুজুর ওই দিন ওই সময় আমি চীন দেশে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে দুনিয়া সবাই দিন আমায় ভুলিবে, আমার রাসূল সেদিন দেখতে আসবে কবরে। আল্লাহুম্মা সাল্লি প্রাণী জন্ম নিয়েছে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর থেকে রেহাই পায় এমন কোন প্রাণী দুনিয়ায় নাই। মুসলমান শোনো, যেই নবীকে না মানাইলে
আমার আল্লাহ কোন কায়নাত বানাইতেন না যেই নবীর না বানাইলে আল্লাহর পরিচয় হইতো না। যদি বুঝে তাকে উত্তর দিবেন, যদিও নবীজি শরীয়তে জিন্দা রওজা মুবারকে, কিন্তু তারপরও তো তাকে শরীয়তে মাটির নিচে যাওয়া লাগছে। বলেন সেই নবীও তো শরীয়তে দুনিয়া থেকে মাটির নিচে পর্দা নিয়েছেন। এত বড় ওলি আল্লাহ খাজা ফরিদপুরি, তাকে আল্লাহ পাক শরীয়তে মাটির নিচে নিয়েছেন। কাজে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, কবরে আমাকে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহর নবী সফর মাসের মাঝ বরাবর কবরস্থানে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আমার প্রিয় নবী কবর জিয়ারত করতেছেন। আমাকে দেখেন নবীজি কবর জিয়ারত করে দুইটা হাত তুলে দোয়া করতেছেন জান্নাতুল বাকি কবরস্থানে। আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাল্লাহ বলেন, এই কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। এই দোয়া করে নবী আমার হুজরা শরীফে ফিরত আসলেন। কবর জিয়ারত করে নবী আমার ঘরে আসলেন। এসে দেখি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারক ধরে কাঁদেন। আমার মাথা গেল, আমার মাথা গেল, আমার মাথা গেল, আমার মাথা গেল। মাথায় প্রচন্ড যন্ত্রণা, মাথায় প্রচন্ড ব্যথা। আল্লাহ নবী বলেন, আয়েশা আপনার মাথা না আমার মাথা। এই কথা বলার সাথে সাথে আয়েশার মাথা ব্যথা ভালো হয়ে গেল, আমার নবীর মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার করে বলেন, নবীজি অসুস্থ হয়ে পড়লেন, নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেল। নবী জ্বর মোবারক এসে গেলেন। সফর মাসের মাস বরাবর থেকে সফর মাসের শেষ বুধবার সকালবেলা, যেখানে আখিরি কাবার সন্ধ্যা বলা হয়, সফর মাসের শেষ বুধবার আল্লাহর প্রিয় নবী একটু সুস্থ হইলেন। সুবহানাল্লাহ বলেন। সফর মাসের শেষ বুধবার নবী একটু সুস্থ হইলেন। এই খবর আয়েশা সিদ্দিকা থেকে ঘরের বাহিরে চলে গেল। সাহাবায়ে কেরাম শুনলেন নবী আমার একটু সুস্থ হয়েছে, যার কারণে কোন সাহাবী আল্লাহর দরবারে খুশি হইয়া উট জবাই করে গোশত টুকরা টুকরা করে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া শুরু করলেন। জোরে 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 জোরে। আরেক সাহাবী সম্পদে টাকা এনে গরিবকে দান সদকা করা শুরু করে দিলেন। এটা হলো প্রেমের কারণে, ভালোবাসার কারণে। কোরআন হাদিসে কোথাও নাই সুস্থ হলে আপনাকে গরু জবাই করতে হবে, কোরআন হাদিসে কোথাও নাই সুস্থ হলে আপনাকে উট জবাই করে খাওয়াইতে হবে। কিন্তু হাদিস কোরআনে সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিব। জবান করে মারহাবা। আর জোরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সুস্থ হওয়ার কারণে, নবীর সুস্থ হওয়ার কারণে আমার নবী সাহাবারা খুশি হয়ে দান সদকা করলেন। ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? তাই বুঝা গেল মহব্বতের কোনো দলিল নাই। লা মুকাদ্দামা বিহুব্বি, মহব্বতের কোনো মামলা নাই। আমরা মিলাদ শরীফ পড়ি, নবীর মহব্বতে পড়ি। কথা বল না কেন? নবীর মহব্বতে মিলাদ শরীফ পড়ি, আমরা নবীর প্রেমে দাঁড়ায় মিলাদ শরীফ পড়ি। অনেক হুজুর রাখে না দলিল কোথায়? আরে আহাম্মদ, মহব্বতের কোনো দলিল লাগে না। তারপর আমরা যেটা করি এটা তো দলিল আছে, কোরআন হাদিস অনেক জায়গায় আছে, কিন্তু নবীর সাহাবীরা